शुभ सकाल बंधुरा केमन आछो तोमरा सबाई। आशा करछि तोमरा सबाई खूब भालो आछो और आमराओ भालो आछि। आमार आरो एकटी नतुन ब्लगे तोमादेर सबाइके अनेक स्वागत जानाई। आज होच्छे बुधबार और एखन बाजे घड़िर काटाय ओई सकाल 7:30 मतो। तबे चलो आजकेर ब्लगटा एखान थेकेई शुरू करछि। आशा करी ब्लगटा तोमादेर भालो लागबे। रोजकार मतो এই যে দেখো ঘুম থেকে উঠে সমস্ত কাজগুলো সেরে নিয়েছি। তারপর চান করে কিন্তু ছাদে চলে এসেছি। আর এইদিকে জামা কাপড় ছিল কয়েকটা, সেগুলো কেচে দিয়ে এখন ছাদে মেলে দিলাম। আর রাতে কিন্তু বৃষ্টি হয়েছে, দেখতে পাচ্ছ ছাদে জল জমে আছে। আর এই যে দেখো গাছে কয়েকটা ফুল ফুটেছে, তো এই যে সমস্ত ফুলগুলো তুলে নিলাম। আর ফুল কিন্তু শাশুড়ি মা অনেকগুলো কুড়িয়ে এনে দিয়েছে, তবুও গাছের ফুলগুলো ফুটে আছে সেগুলো তো ঠাকুরের পায়ে যাবে। তার জন্য এই যে দেখো এই যে কয়েকটা জবা ফুল ছিল ছাদে, আর হচ্ছে নীলকণ্ঠ ফুল, এগুলো সব তুলে নিয়ে আসলাম। এই যে এতগুলো ফুল হয়েছে, তো চলো আগে পুজোটা দিয়ে নেই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। रोज सकाले किन्तु एकटा धरा बाँधा काज आमार सेटा सबार आगे सारते हय, सेटा हच्छे एई जे पुजो देওয়া। যতক্ষণ না আমি পুজো দিয়ে উঠবো ততক্ষণ আমার মনটাও শান্তি হয় না, আর আমার কোনো কাজই ভালো লাগে না। এটা কিন্তু এই যে আমার বিয়ের পর থেকে অভ্যাস হয়ে এসেছে। আর এই যে এত বছর হয়ে গেছে বিয়ে হয়েছে, সেই সকাল যতই ঠান্ডা হোক আর গরম, সকালে উঠে আগে সমস্ত বাসি কাজ সেরে চান করে পুজো দেব, তারপর কিন্তু যা কাজ করার সেগুলো সারবো। তো এদিকে পুজো দিয়ে এই যে সোজা চলে এসেছি রান্নাঘরে। তো আজ হাজব্যান্ডের ডিউটি শুরু হয়ে গেছে, তো তার জন্য টিফিন করতে হবে। তো এদিকে হাজব্যান্ড বলল তাড়াতাড়ি আমাকে টিফিন করে দাও। তো এদিকেও আমি তাড়াতাড়ি করে হাজব্যান্ডের জন্য রুটি আর ডিমের ভুজিয়া করে দিয়েছি। আর এইদিকে দেখো আর একজনকে ওই জানালা দিয়ে দেখতে পাচ্ছ, ওদের জানালা আর আমার রান্নাঘরের জানালা কিন্তু সমান সমান, তাই আমি জানালা দিয়ে ওকে একবার ডেকেছি। আর ওই যে চলে এসেছে, তো ওকে বসিয়ে এদিকে আমি হাজব্যান্ডের টিফিনটা প্যাক করে নিলাম। আর এরই মধ্যে কিন্তু হাজব্যান্ড বেরিয়ে যাবে। হাজব্যান্ড চলে গেছে ডিউটিতে, তো আমিও আর বসে থেকে লাভ নেই, আমার কাজে লেগে পড়ি। তো এই যে আবার কিন্তু সেই রোজ সকালে টিফিনের রেসিপিটা শুরু হয়ে গেল। মানে সকালে আগে হাজব্যান্ডের টিফিনটা করে তারপর সংসারের সমস্ত কাজে লেগে পড়তে হবে। মানে ওই যে রান্না বান্না, তারপর যাবতীয় যা কাজগুলো থাকে সেগুলো। তো এইদিকে সকালেই না রান্নাটা আমাকে সারতে হয়, হয় ভাত করতে হবে না হলে টিফিন। আর হাজব্যান্ডের টিফিনটা যদি একবার করে পাঠিয়ে দিতে পারি তাহলে একটু ভাতটা দেরি করে করলেও অসুবিধা নেই, কিন্তু ছেলেদের স্কুল খুলে গেলে আমাকে কিন্তু সেই সকালে রান্নাটা সারতে হবে। তো এদিকে দেখো বাসনের ঝুড়িটা একটু না ওই যে বাসন ধুয়ে দিয়ে রাখি, তো জলে না একটু লাল লাল হয়ে গেছে, তো সেটা ভালো করে ধুয়ে তারপর কয়েকটা চায়ের বাসন ছিল সেগুলো মেজে রেখে চলে আসলাম এই যে এই ঘরে। এখানে এসে বিছানাটা তুলে নিচ্ছি। আর এদিকে রান্না কিন্তু এখনো কিছুই করিনি, তো রান্নার জোগাড়টাও করতে হবে। আমাদের প্রত্যেক গৃহিণীদের কিন্তু অর্ধেকটা সময় মানে বেশিরভাগটা এই রান্নাঘরেই কেটে যায়। তাই আমরা এই যে ডেলি ব্লগ যারা করি, অনেকে হয়তো রান্নাটা একটু কম দেখায়, আবার অনেকে হয়তো বেশি। তো আমাদের কিন্তু সবটাই মিলিয়ে ভিডিও করতে হয়। আর সারাদিনে যা কাজ করি সেটা সব কিছু একটু একটু করে হয়তো আমরা ভিডিওর মাধ্যমে তুলে ধরি। আর সারাদিনের কাজগুলো যদি একটা গোটা ভিডিওতে দেখানো যায় তাহলে ভিডিওটা তো 2-3 ঘন্টার হয়ে যাবে, সেটা তো আর কেউ দেখবে না। একটা 6-7 মিনিটের ভিডিওই কেউ দেখতে চায় না। তাহলে ওই যে 10 মিনিটের ভিডিও কিন্তু এমনিতেও করি না, হাইলি 8 মিনিটের ভিডিও, তবুও সবাই কিন্তু কেটে কেটে দেখে, কেউ ভালো মতো দেখতে চায় না। আর এই যে এত কাজের মধ্যে কোন কাজটা বেছে মানে ভিডিওটা এডিট করবে সেটাও কিন্তু একটা বড় সমস্যা। একদিকে সংসার সামলিয়ে তারপর আবার ভিডিও করা একটু তো টাফের বিষয়, কিন্তু তবুও চেষ্টা তো করে যাচ্ছি। তো এইদিকে দেখো এই যে সবজি কেটে নিলাম। তো আজকে ঝিঙে আর হচ্ছে তোমার আলু দিয়ে একটা মাছের ঝোল করব, সাথে করব চাল কুমড়োর ঘন্ট। তো এইদিকে না এই যে মাছের মাথাটা মানে ওই যে আমাদের বাড়ি থেকে মাছটা নিয়ে এসেছিল হাজবেন্ড, সেই মাথাটা রয়ে গেছে মাছের। আর সেটা না আজকে ভাবলাম যে না চাল কুমড়ো আছে সেটা দিয়ে একটু ঘন্ট করে ফেলি। আর চাল কুমড়োটা
এতটাই ভালো ছিল, কেটেছি একটু বড় বড় করে, তবুও একদম গলে গেছে। আর সকাল সকাল হাজবেন্ড এই যে দেখো টাটকা শাক এনেছে। আমার আবার শাক ভীষণ প্রিয়, রোজও যদি শাক হয় তাতেও কোনো আপত্তি নেই। তো এদিকে শাকটা না ভালো করে ধুয়ে কেটে তারপর রেখে দিলাম, ওটা কালকে রান্না করব। আজকে পাট শাক রান্না করেছি। এইদিকে মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্টটা হয়ে গেছে, সেটা নামিয়ে নিয়েছি। আর এইদিকে দেখো মাছের ঝোলটাও কিন্তু রেডি। আজ আমার বড় ছেলে বলছে, মা আজকে মাছের ঝোলটা খেতে কিন্তু বেশ ভালো হয়েছে। আমি ভেবেছি আমার ছেলে হয়তো এই ঝোলটা খাবেই না, কিন্তু ওকে বললাম তুই তো খেতেই চাস না, তো বললো যে না আজকে মাছের ঝোলটা খুব ভালো হয়েছে। আর ওদের দু ভাইয়ের জন্য দুটো মাছ আলাদা করে তুলে রেখেছি। ঝোলের মাছ খেতে চায় না, তো ভাবলাম যে ভাজা মাছটা তুলে রেখে দিই যদি খেতে চায়। তো এই যে এখানে রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে আমি সমস্ত এই যে সবজির কৌটো, মাছের এগুলো সব এসে ফ্রিজে তুলে রেখে দিলাম। এইদিকে দেখো সমস্ত রান্না বান্না হয়ে গেছে। তো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি আজকে কি কি রান্না করলাম। এখানে আছে চাল কুমড়োর ঘন্ট মাছের মাথা দিয়ে, ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল পাতলা করে, আর হচ্ছে পাট শাক পেঁয়াজ দিয়ে, সাথে ছেলেদের জন্য দুটো মাছ ভাজা, আর হচ্ছে ডাল সেদ্ধ। ব্যাস আজকে দুপুরের এটাই মেনু। সকালবেলা মনটাকে ফ্রেশ করে সংসারের সমস্ত কাজগুলো টাইম টু টাইম সেরে নিলাম। আর এইদিকে রান্নাবান্না সেরে বেরোলাম একটু ওই যে দেওরের বাড়ি যাবার জন্য। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করি, আবারও দেখা হবে।